মুসলমান ভাইরা আবার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার জমিনে যে হায়াত পেয়েছো 1 থেকে নিয়ে 25, 1 থেকে নিয়ে 70 বছর, এর দুনিয়ার হায়াতের কথাটুকু সব প্রতিফলগুলি তোমাদেরকে কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, তার জীবনটা না জানি কত সুন্দর সুখীময় হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তার চাইতে উত্তম হায়াত আর পৃথিবীতে কারো হতে পারে না। সুতরাং ভাইজান, মানুষ দুনিয়া বেরিয়ে মাতোয়ারা হয়ে আছে। আল্লাহ নিজেও বলছেন, আলহাকুমুত তাকাতুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মাতিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না গিয়েছো। সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে হবে। আজকে আমাদের মাঝে টাকা পয়সা হলে নিজের গ্র্যাভিটি বাড়িয়ে যায়, নিজের উন্নতির দিকে সে ধারণা করে, তখন নিচের দিকে সে তাকায় না, সে চিন্তাই করে না আমাকে মরতে হবে। মানুষের যখন একটু টাকা হয় তখন সে ধান্দা করে, টাকা পয়সার মালিক তো অনেক হলাম, লোকে তো আমারে চেনে না, এবার শুরু করে একটু ভোটে দাঁড়াইতে হবে। শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে, যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে, যদি একটু এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে, যদি একটু মন্ত্রী হইতে পারতাম। আহারে, আশার শেষ নাই, কেন এত আশা? নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে। আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে। অকালেই ঝরে পড়লো আপনাদের এই নওগাঁ সান্তাহারের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাড়িতে বলে এসেছিল, বিবিরে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, সবে মাত্র বিবাহ করেছে, যুবক বন্ধু আছে আমার সাথে, রোজা রাখে নাই। বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, কিন্তু স্বামী তো জীবিত যায় না, স্বামীর লাশ সেই বাড়িতে পৌঁছে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতে তুমি তাসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বেটি? কিসের পৃথিবী? কেন এসেছি? হোয়াই এগেইন হিয়ার? হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি? এই প্রশ্নের জবাবটি আজকে আমরা নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, 2টি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম, নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেট অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, 2টি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, 2টি জায়গা থেকে শুধু বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে, যেই 2টি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেন, আমি অন্ধকার রাত্রিতে অনেক উপরে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। সুবহানাল্লাহ। চাঁদের বুকে নামলেন, দেখলেন 4টা ফাটা ওয়াং শাক্কাল কামার,
কোরআনের বর্ণনায় যে চারটা ফাটা তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন, বলেন তো সব প্রশংসার একমাত্র মালিক কে? এখানে আসার যিনি শক্তি আমাদের দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য? আল্লাহর। আল্লাহ কখনো রাস্তা বন্ধ করতে বলবেন? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা ইট পাটকেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, এগুলি দেখলে রাস্তা থেকে ক্লিয়ার করে দেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আর একজন মুনাফিক কালেমা পড়া লোক ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন, তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা যারা সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কয়েকটি হাদিস আজকে আমরা শুনে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের সবচাইতে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বিনয়ী, কিন্তু বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন, আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচাইতে ভালো কাজ হলো দুইটি। এক নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, আর সুযোগ পাইলে তারে খাওয়াবেন। আজকে আমাদের সমাজে খাওয়াইতে ভালোবাসে না, বন্ধুর থেকে বন্ধু খাইতে খুব ভালোবাসে। এমনও মানুষ আছে গলা অবধি পর্যন্ত বিবাহের দাওয়াত পাইলে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে খায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর ভালো থাকে, খাওয়াবেন বেশি। কেউ যদি কম খায় তার ফ্যাট বাড়বে না, ভুঁড়ি মোটা হবে না, অসুস্থতা চেপে বসবে না। আজকে দেখা যায় জম্বের খাওয়া খায়, বেয়ানের বাড়িতে গিয়ে এমন খাবার ধরছে, 2 থাল লবণ দিয়ে খাইয়া কয় বেয়ান আমার মুখে রুচি নাই। এমন লোকও আমাদের সমাজে আছে। কম খাবেন, মনে রাখবেন বেশি খেলে আয়ু কমে যায়। কোনো নবী পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা ছিল সরু, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের অংশগুলি, মাচালগুলি, এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারু ছিল না। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবী বলতেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি একা আমার শরীরে আল্লাহ দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্বনবীর শরীরে দিয়েছে। সেই সময় মদিনাতে একজন কুস্তিগীর ছিল, যার নাম হলো ওরাকা, ইহুদি। সে তখনকার সারা দুনিয়ার শ্রেষ্ঠ কুস্তিগীর ছিল। সে একদিন চ্যালেঞ্জ ছুড়ে বসলো, আমাকে যে পরাজিত করতে পারবে, বিশ্বনবীকে চ্যালেঞ্জ ছুটতেছে, আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কুস্তিগীর এলাকায় গিয়ে হাজির। মদিনায় সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানে কখনো না যায়। তারা দেখলেন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সবাই চিন্তায় পড়ে গেল, কি না কি হয়, কি হয়ে যায়। কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ ফারিহতু বিজেএতি, তোমার আগমনে আমি অনেক খুশি হয়েছি। আমি মানুষের
নিজের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপদাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ, আর আমিও চ্যালেঞ্জ ছুড়েছি আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন এই ব্যাপার নাকি? কহা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে তুই আমার হাত ধর। ওই ওরাকা শয়তান বলল না তুমি আমার হাত ধরো। বিশ্বনবী বললেন নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। ওরাকা যখন বিশ্বনবীর হাত ধরেছে আল্লাহর হাবিব বললেন শক্ত করে ধরে, কিন্তু কয় ধরছি ঠিক তো? হ্যাঁ ঠিক। যখনই বলছেন ঠিক দিয়েছেন এক আচার খায়, কয় হুজুর আমি তো ভালো করে ধরতে পারি নাই। আচ্ছা ঠিক আছে তুই আরও একবার ধর। আবার দ্বিতীয়বার ধরেছেন, এইবার শক্ত করে ধরো, কিন্তু কয় ধরছি। আবার দিয়েছেন দ্বিতীয় আচার খায়, কয় হুজুর দান 3 দান আর একবার সুযোগ দেন। এবার আবার তৃতীয়বার সুযোগ দেওয়া হলো, এমন জোরে আচার মেরেছে ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল এই জীবনে আমার এই পিঠ আজ পর্যন্ত কেউ মাটিতে লাগাইতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। বিশ্বনবী বললেন তাহলে তোমার শর্ত পূরণ করো। সে ওরাকা শয়তানটি বলল না, আমি আগে একটু খেয়ে দে শরীরে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করে। সেজন্য আমরা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, মানুষকে যেন খাওয়াতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। এমন একজন আদর্শবান নবী আমরা পেয়েছি, 63 বছর জিন্দেগির মধ্যে একটা দিনও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবখানে আমার নবীর আদর্শ, জন্মের পর থেকে আমার নবী আদর্শ হলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে দেখা যায় মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন আমার নবী বিশ্বনবী হালিমার কোলে গিয়ে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে গেলেন। হালিমা এসেছিলেন মক্কায়, একটা ধনীর দুলাল নিবে, স্বাস্থ্যবান বাচ্চা নিবে, দাস কিনবে, যাতে করে তার দ্বারাই কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন আমার যে বাহনটা ছিল গাদা অত্যন্ত দুর্বল, আমি যতক্ষণে রওনা হলাম ততক্ষণে আমার এলাকার লোকেরা গিয়ে সব ধনীর বাচ্চাদেরকে কিনে নিয়েছে। আমি গিয়ে ঢুকলাম 6 ঘন্টা পর, 6 ঘন্টা পরে গিয়ে দেখি সব ধনীর দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে আমাকে ডেকে বলছে হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর 3 সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা একটু সরিয়ে দিয়ে উকি দিয়ে দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন, প্রাণের স্বামীকে ডেকে বললেন প্রাণের স্বামী জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি না, ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে হালিমা রে আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও, নসেদ মক্কায় এমন কোনো নারী নাই এই শিশু দেখলে কোলে উঠিয়ে নিবে না। ও হালিমা তখন তুমি পিছে পড়ে যাবা, এই শিশুর ভাগে তোমার কোলে আর জুটবে না। মা হালিমা বলছেন আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন বিশ্বনবীকে আমার কোলে উঠে নিলাম আমার মনে হয়েছে আমার সারা জীবনের সব রোগ শোক আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন বিশ্বনবীকে নিয়ে যখন আমি আমার সেই দুর্বল গাদার পিঠে উঠলাম, আমার গাদাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা আমাকে মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার বাড়ির মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন আমার বাড়ির উর্দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম,
আমার শিশু মোহাম্মদ আমার দুধ পান করতো। পাঠানোর জন্য যখন আমি কাজের লোক রাখলাম, যেখানে পাঠাইতাম আমার দেখা দেখি সব লোকেরা সেই জায়গায় উর্দুম্বা চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো। কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছে না, মিনা দুলাল নাচে হালিবার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার দুটি স্তন থেকেই আমার শিশু মোহাম্মদকে খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী বুঝিয়েছে, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইয়ের হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের হক বিনষ্টর জন্য আল্লাহ আমাদেরকে পাঠান। তাদের হক বিনষ্টর জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে দেখা যায় ভাই হয়ে ভাইকে ভাই হয়ে বোনের সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করে এমন ভাই আছে না নাই? কথা বলেন। প্রত্যেক ঘরে ঘরে আছে। ভাইরা আমার, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের নবীজি, দিনের নবী এত কষ্ট করেছেন। আজকে দেখা যায় নবীজি ভাইয়ের হক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, বোনদের হক প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমাদের সমাজে দেখবেন ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি থেকে, ভাই হয়ে বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আছে মানে কি? রহরহ আছে। খবরদার, যার যার সম্পত্তি তা বুঝিয়ে দেন। আপনি বোনের সম্পত্তি মেরে খেতে পারবেন না। বোন যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সুতরাং যে যার সম্পত্তি যা নিয়েছেন সবগুলি তাদের বুঝিয়ে দেন। আজকে আমরা কিছুক্ষণ আলোচনা করব বিশ্বনবীর জীবনী থেকে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নবীজির জীবনী, নবীজির বায়োডাটা আমাদের জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যেই নবীর আদর্শকে লালন করলে পরে কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনা জান্নাতে যাওয়া যাবে না। যেই নবীর মহাব্বত নিয়ে কবরে গেলে বিশ্বনবীর ছবি দেখানোর পরে উম্মতেরা বলে দিবে, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো আছে মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন। আজকে আমরা কিছুক্ষণ নবীজির জীবনী থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। দুধমার নাম হালিমা সাদিয়া। দাদার নাম আব্দুল মুত্তালিব। কিন্তু নবীজির আরও একজন মা আছে, আপনি জানেন? যেই মা 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে দুচোখের আড়াল হতে দেয় নাই, এমন একজন নারী মা আমেনা নিজে স্বীকৃতি দিয়েছেন, বোন আজকে আমি হয়তোবা তোমার মাঝে আমার সন্তানকে রেখে আমি শেষ বিদায়, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। বোন, আমার সন্তানের আপন বলতে আর কেউ রইল না, তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। বিশ্বনবীর মা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বীকৃতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, তুমি তার মা। সেই বারাকা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে বালাখানার সুসংবাদ পেয়ে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন নারী, সেই বারাকা, কিশোরী বারাকাকে যখন ছোট্ট ছিলেন, দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, পারবের অন্যতম সুদর্শন যুবক।
যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ, তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে, তিনি এটা মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গিয়ে বলল, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহকে তিনি সিরিয়ার উদ্দেশ্যে যাইতে দিতে চেয়েছিলেন না। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্য ব্যবসার জন্য রওনা হয়ে যায়, সেই সময় মা আমেনা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে লুটে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন নিত্যদিনের সঙ্গী বারাকা, ডাক দিয়ে বলল, জ্ঞান ফিরে আসলো, ডাক দিল, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধবৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর শয্যা পাশে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দিয়েছেন, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। তারপরও নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। আর বর্তমান সমাজে শিক্ষিতের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই। এমন একজন শিক্ষিত মেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বী কেরাম দেখলে মাথায় কাপড় দেয় না, সালামও দেয় না। এমন বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে মানে কি প্রায় ঘরে ঘরে আছে। যুব সমাজ দেখা যায় যে সেই দিকে ধাবিত হচ্ছে, বেপর্দা মেয়ের দিকে। ও যুবক, খবরদার, ওরা যদি তোমার সংসারে আসে, সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ছারকার করে ফেলবে। দোষ তো ওই মেয়ের নয়, দোষ হচ্ছে আপনার। আপনি পিতা আপনার সন্তানকে এমন একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছেন যে মেয়ে বেপর্দা, বাজার বন্দরে নগ্ন অর্ধনগ্ন অবস্থায় ঘোরাফেরা করে। ধরো চামড়া দেখে মেয়েকে বিবাহ দিয়েছেন, সন্তানকে বিবাহ দিয়েছেন। বিবাহের পরে শ্বশুর শাশুড়িকে সালামও দেয় না, সম্মানও করে না। এমনকি চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা তুলে বসে থাকে। মুরব্বী কিরাম দেখলে চেয়ারটাও ছেড়ে দেয় না। এমন বেয়াদব শিক্ষিত মেয়ে আমাদের ঘরে আছে না নাই? প্রায় ঘরে আছে। সম্মান দিতে জানে না। ওদেরকে নিয়ে আসলে সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ছারকার করে ফেলবে। আপনি তাদেরকে শাসন করতে যাবেন, ও যুবক, শাসন করবেন যে খবরদার, মুরব্বী কিরামদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। তখন কি বলবে জানেন? আপনার মুখে প্রতি উত্তর দিয়ে বলবে, তোমার ভাত আমি খাবো না। কেননা আমার জন্য অনেক পুরুষ কামুকের মতো তাকিয়ে থাকে, তোমার মতো স্বামী একটা গেলে কোনো সমস্যা নাই। হাজারো পুরুষ আমার জন্য ব্যাকুল হয়ে আছে। এই জন্য তাদেরকে বলবো, খবরদার, বিশ্বনবীর হাদিস, যদি তোমরা একজন পর্দানিশী নারীকে বিবাহ করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ। নদীতে এত বড় এক কাতলা মাছ ধরলেন জেলে, জেলের জীবন দশে এত বড় মাছ পায় নাই। এই মাছটা নিয়ে জেলে গিয়েছেন রাজার দরবারে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। ভাইজান, আপনাদের মনোনিবেশন আমার দিকে হওয়া চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ কথা বলবেন না। কথা বললে এলোমেলো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাই যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সামিয়ানার নিচে বসে পড়েন। ভাই, আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, তোমাদের জন্যই কিন্তু এত সুন্দর আয়োজন করা হয়েছে, আয়োজনটা নষ্ট করবেন না। আপনারা দাঁড়াবেন না, বসার জায়গা আছে, বসে পড়েন। ভাইজান, জেলে মাছ ধরেছে, রাজ দরবারে নিয়ে গিয়েছে। রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই প্রিয় খাবার, এত বড় মাছ রাজা পেয়ে মহা খুশি। রাজা তো জীবন দশে এত বড় মাছ খায় নাই। রাজা এত বড় মাছ যখন পাইলেন, জেলে হাদিয়া দিলেন রাজাকে। রাজা পাওয়ার পরে খুশি হয়ে জেলের 100 টাকা 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করলেন। পাশের সিটেই বসা ছিল রানী। কানে কানে কয়, রাজা আপনি একটি মাছের বদলে জেলের 100 টাকা দিলেন। কয়, রানী আমি তার মাছের দাম দেই নাই, সে আমার পছন্দ করে, মহব্বত করে, আমি তার জন্য তাকে টাকা দিয়েছি। রানী ডাক দিয়ে বললে, এই মাছ বড় জোর বাজারে উঠাইলে 10 টাকা দাম হবে, আপনি রাজা খুশি হয়ে তার 15 টাকা দিবেন, আপনি না হয় তার 20 টাকা দিতে পারতেন, আপনি 100 টাকা দিয়ে দিলেন। কয়, রানী ওগুলি ধরো না, আমি তার হাদিয়া দিয়েছি। এইবার রানী কয়, এত দামি মাছ আমি কখনো বটিতে ধরবো না। রাজা ডাক দিয়ে বলে, রানী কি করবো? তুমি মাছ ফিরাই দাও, টাকা ঘুরাই না। এইবার রানী বলে, রাজা ডাক দিয়ে বলে, রানী আমার 14 পিঁড়ি রাজাগিরি করেছে,
এখন যদি আমি তার কাছ থেকে টাকা ফিরাই চাই, আমার মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। পাশের সিট থেকে রানী কানে কানে বুদ্ধি দেয়, রাজা সাহেব আপনি তারে ডেকে বলবেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই। ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে তো একটা বলবে, জেলে বাধ্য হয়ে মাছ নিয়ে যাবে, টাকা ফিরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে জেলের ডাক দেওয়া হলো, জেলে এইদিকে আসো। জি মহারাজ, আমার তো এখন একটা কথা বলতে স্মরণ নাই, এখন তো আমি অনেক মান বিস্কুইরা খাই, আমার তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছে, রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। এই জেলের বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজা এইবার, রানী তো তেলে বেগুনে ভেজে আছেন, রাজদরবারের গেট পার হতে না হতে জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন রাজদরবারের গেটে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, ওই টাকার কয়েনটা জেলে তুলে মুখে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে। রাজা, আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তারে 200 টাকা দিলেন, তারপরও সে লোভ সামলাইতে পারল না। একটি মাছের বদলে 200 টাকা দিলেন, লোভ সামলাইতে পারল না। 1 টাকার কয়েন আমাদের রাজদরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত। আপনার জেলে এত বকিল, 1 টাকার কয়েন উঠাইতেছে, চুমু খায়, কপালে লাগায়, আবার পকেটে ঢুকায়, তারে আপনি শাস্তি দেন। রাজা বলল, ঠিকই তো, এই বেটা জেলে এইদিকে আয়। ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করে, তারা না টাকা উঠায় নিত, তুই টাকা তুললি বকিলের মতো চুমু খাইলি, কপালে লাগাইলি, তোরে তো আমি ফাঁসিতে চড়াই দেবো। এবার জেলে বলে, রাজা আমার ফাঁসিতে চড়াইবেন না কোথায় দিবেন কোনো আপত্তি নাই, আমার শেষ ইচ্ছাটা আপনি শুনুন। কি বলবি? শেষ ইচ্ছা বলে ফেল। আপনার ওই রাজদরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে, তাদের অজান্তই টাকার কয়েনটা তাদের পায়ের তলে পড়ে যাবে। আপনি ওই কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে, আমার রাজা রানীমার সম্মানের বেইজ্জতি হবে। আমি জেলে বেঁচে থাকতে তা কখনো সম্ভব করব না, সম্ভব হতে দেব না। আমি আমার রাজা রানীমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এই উত্তর শুনেতে রাজা বেকুব হইয়া রাজা জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজা এইবার ঘোষককে ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক, এইদিকে আইছি মহারাজ, ঢোলটা হাতে নে, আর রাজ্যে ঢোল পিটিয়ে দে, আর বলে দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। যদি চলে আমি রাজা, আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে।